আজকের যে বিষয়ে আলোচনা হচ্ছে চন্দ্রের মহাদশাতে শুক্রের অন্তর্দশা। চন্দ্রের মহাদশায় শুক্রের অন্তর্দশা হয়ে থাকে 1 বছর 8 মাস। অর্থাৎ 1 বছর 8 মাসের যে অন্তর্দশা শুক্র, এখানে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যদি আপনার ক্ষেত্রে শুভ হয়ে থাকে শুক্র, তাহলে অনেক ক্ষেত্রেই শুভ ফল পাওয়া যায়। অর্থাৎ চন্দ্রের মহাদশায় শুক্র সর্বদা ভালো ফল দিয়ে থাকে। এই শুক্র আপনার পক্ষে শুভ হলে অতীব শুভ ফল দিয়ে থাকে, বিভিন্ন ক্ষেত্রে শুভ ফল দিয়ে থাকে। আপনার ক্ষেত্রে যদি এই শুক্র শুভ হয় তাহলে বিভিন্ন ক্ষেত্রে শুভ ফল, সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, নতুন বাড়ি ক্রয়, গাড়ি ক্রয়, কন্যাদি সন্তান লাভ এবং সম্মান প্রাপ্তির জায়গা তৈরি করা, বিভিন্নভাবে শৌখিনতার মাধ্যমে বসবাস করা এবং নিজেকে একটা সমাজের ভালো পর্যায়ে পৌঁছানো এবং সামাজিকভাবে উন্নতি পাওয়া। যারা বিভিন্নভাবে আর্টিস্ট বা আর্ট লাইন বা যারা বিভিন্ন অভিনেতা অভিনেত্রী বা এইসব বা সিনেমা জগৎ বা কোনো এইসব জগৎ বিনোদন জগতে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো সুযোগ প্রাপ্তি বা ভালো সম্মান প্রাপ্তির জায়গা তৈরি করতে পারে। যদি দেখা যায় শুক্র আপনার ক্ষেত্রে অশুভ রয়েছে, তাহলে কিন্তু ধনসন্তানের লাভের থেকে, অর্থাৎ ধনসম্পদে ব্যয় বা নাশ হওয়ার যোগ তৈরি করতে পারে। জমি জায়গা সংক্রান্ত বিষয়গুলো হাত থেকে চলে যেতে পারে। আপনার যে লাইফস্টাইল বা একটা ভালো পর্যায়ের জায়গা ছিল সেটা অনেক সময় নষ্ট হতে পারে এবং বিভিন্ন ক্ষেত্রে অর্থ কষ্ট আসতে পারে। শাস্ত্রের বচনে এই কথা বলা হচ্ছে, শাস্ত্রে উল্লেখিত রয়েছে এই বিষয়গুলো দশা অন্তর্দশা ফলাফলে। সবার ক্ষেত্রে এইসব ঘটবে বলে কথা নয়, তার জন্য দেখতে হবে আপনার ক্ষেত্রে দশা অন্তর্দশার সঙ্গে সঙ্গে গ্রহগত অবস্থান এবং এই গ্রহগত অবস্থানের সঙ্গে সঙ্গে গ্রহ শুভ অশুভ পর্যায়ে কি বলছে, সমস্ত নির্ভর করবে। তারপরে আপনার ফলাদেশ সম্পূর্ণভাবে বাস্তবিত হতে পারে। শুক্র যদি খারাপ হয় তাহলে আপনার করণীয় হচ্ছে শুক্রবারটি পালন করতে হবে। শুক্রবারে ভুবনেশ্বর অর্থাৎ ভুবনেশ্বরী দেবীর পুজো করা বা তার গান স্তব পাঠ করা বা ধ্যান বীজমন্ত্র পাঠ করা, শুক্রের বীজমন্ত্র পাঠ করা, এগুলো করতে হবে এবং নিজেকে শৌখিনতার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরিবেশ তৈরি করতে হবে। তাতে অনেকটা কিন্তু শুক্র ভালো ফল দিতে পারে।